স্যাক্রিফাইস করেন মাহফিলের সম্মানে, কোরআনের সম্মানে। ওলামায়ে কেরাম আসছেন আজকে এই বাড়িতে, তাই তাদের সম্মানে আজকে একটু ব্যবসা কম করা যায় না, কি বলেন? ব্যবসায় বরকত দেওয়ার মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন। তাই দোকানদার ভাইরা মেহেরবানি করে আমি অনুরোধ করছি, সকলে আমরা অনুরোধ করছি, আজকে একটু মেহেরবানি করে ব্যবসাটা কম করে দোকানটা বন্ধ করে দিয়ে মাহফিলে শরীক হন। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وأن محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. সকলে জবান করে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম. ووصينا الإنسان بوالديه حملته أمه وهنا على وهن وفصاله في عامين أن اشكر لي ولوالديك إلي المصير. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم. وقد جاء في الحديث الشريف عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال: سألت النبي صلى الله عليه وسلم أي العمل أحب إلى الله؟ قال: الصلاة لوقتها. قلت: ثم أي؟ قال: بر الوالدين. قلت: ثم أي؟ قال: الجهاد في سبيل الله. متفق عليه. وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على محمد صلى الله على محمد صلى الله
जियारत मदीना की दिल में है तमन्ना, जियारत मदीना की दिल में है तमन्ना, नहीं है मेरे पास सफर का समाना। सल्लल्लाहु अला मुहम्मद, बलगना बिकमालिही कशफ दुजा बिजमालिही हसनत जमीअ खसालिही सल्लल्लाहु अलैहि व आलिहि। मुहम्मदुन बशरुन लैस कल-बशर याक़ूतुन हजरुन लैस कल-हजरि बलगल उला बिकमालिही हसनत जमीअ खसालिही सल्लल्लाहु अलैहि। ज़बान खुले जिकिर करी ला इलाहा इल्लल्लाह, जोड़े ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, जोड़े ला इलाहा इल्लल्लाह, माशाअल्लाह ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। अल्लाहुम्मा सल्लि व सल्लिम व बारिक अलैहि। আলহামদুলিল্লাহ, ঐতিহ্যবাহী লোহার মৃধাবাড়ি যুব সমাজের উদ্যোগে আয়োজিত প্রথম ওয়াজ মাহফিলের মোহতারাম শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি শ্রদ্ধেয় বড় ভাই জনাব মোহাম্মদ হারুন মৃধা, মাহফিলের আমন্ত্রিত সম্মানিত ওলামায়ে কেরাম, ইলুহার বাইতুসালাম কমপ্লেক্স নুরানি হাফিজি মাদ্রাসার সিনিয়র শিক্ষক জনাব হযরত মাওলানা কাউসার আলী সাহেব, মাহফিল পরিচালনায় অত্র এলাকার কৃতি সন্তান হাফেজ মৌলভী মোহাম্মদ আল আমিন সাহেব, অত্র এলাকার আমার অত্যন্ত সুপরিচিত ওলামায়ে কেরাম, আমার উস্তাদ জনাব মাওলানা ইব্রাহিম সাহেব, মাওলানা ফারুক হোসেন সাহেব সহ আমার পরিচিত আরো অনেক ওলামায়ে কেরাম এখানে উপস্থিত রয়েছেন। অনেক পরিচিত ব্যক্তিত্ব এখানে উপস্থিত আছেন। আমার ময় মুরব্বী, আমার বাবার বয়সী, চাচার বয়সী, আমার চাচা একজন উপস্থিত আছেন, আমার ছোট চাচা আসার কথা, ওই যে পিছনে, সামনে আসেন চাচা, একটু সামনে আসেন বাবা। আমার এই বাড়ি আমার অত্যন্ত পরিচিত এবং ছোটবেলায় এই বাড়ির সাথে আমার ইতিহাস ঐতিহ্য জড়িয়ে আছে। আমার বাবা, আমার বড় ফুফু, আমার ফুফাতো ভাই হারুন ভাই, আমার ভাবি ইন্তেকাল করেছেন। দুর্ভাগ্যবশত আমি জানাজার শরীক হতে পারিনি, বিদেশের বাড়িতে থাকি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে তার এই দোয়ার মাহফিলে আমাকে উপস্থিত করে দিয়েছেন। আর আপনারাও অত্র এলাকার মুরব্বীরা স্বতঃস্ফূর্তভাবে এই মাহফিলটাকে
সফল করার জন্য আপনারাও এগিয়ে আসছেন। অবশেষে শেষ পর্যায়ে মাহফিলে ধৈর্যের সাথে আন্তরিকতার সাথে বসতে পেরেছেন, আমিও আসতে পেরেছি। এজন্য সবকিছুর উপরে আমরা একবার শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। এখানে মাহফিলের ভলান্টিয়ার ভাইরা, যুবক ভাইরা, আমাদের এই পাশে বাচ্চাদের খুব কথাবার্তা হচ্ছে। একটু মেহেরবানি করে আপনাদের অনুরোধ করবো, ভলান্টিয়ার ভাইদেরকে আপনারা একটু বাচ্চাদেরকে কন্ট্রোল করেন, ওদেরকে একটু দূরে সরাই দেন। মাহফিল, কোরআনের মাহফিল, হাদিস শরীফের মাহফিল, এখানে যদি এরকম কথাবার্তা হয়, এটা মাহফিলের সাথে বেয়াদবি হয়, সৌন্দর্য নষ্ট হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সর্বশ্রেষ্ঠ নবীর সর্বশ্রেষ্ঠ উম্মত করেছেন। এজন্য সেই নবীজির প্রতি একবার দুরূদ শরীফ পড়ি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই নবীজির উপরে একবার দুরূদ শরীফ পড়লে সাথে সাথে 10টি গুনাহ মাফ হয়ে যায়। একটু জোরে বলি না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, নবীজি বলছেন রফিয়াত লাহু 10 দারাজাত, তার জন্য 10টি উঁচু মর্যাদা লেখা হয়। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, তার জন্য 10টি রহমত আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়ে যায়। সুবহানাল্লাহ। সেই মদিনাওয়ালা নবী, কামলিওয়ালা নবী, নবীদের নবী, নবীদের সর্দার সাইয়্যিদুল আম্বিয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা মুনাওয়ারায় শুয়ে আছেন। আজকে সেই মদিনা সম্পর্কে আমরা আলোচনা শুনব। নবীজির সাহাবায়ে কেরাম আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম মদিনাওয়ালার জন্য কেমন পাগল ছিলেন। সাগরের পাড়ে থাকতেন, আরব সাগর, লোহিত সাগরের উপরে থাকতেন। বিশাল সাগর, এই সাগর পাড়ে দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে দেখা দেওয়ার জন্য কতটা পাগল করা ছিলেন। আজকে সে কথাগুলো আমরা আস্তে আস্তে করে শুনবো ইনশাআল্লাহ। অল্প সময়ের ভিতরে, সংক্ষিপ্ত সময়ে আমরা যতটুকু কথা বলতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন যেন এই কথার ভিতরে বরকত দান করেন, বলেন আমিন। মাহফিলের শেষে আপনাদের জন্য মেহমানদারির ব্যবস্থা আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন সবকিছুর উপরে বরকত দান করেন, সকলে বলে আমিন। হাজিরিন, আমরা যে মুহূর্তে এখানে বসে আছি, আল্লাহ আমাদেরকে ইহসান করে, দয়া করে এই জান্নাতের বাগানে এনে দিয়েছেন। আমাদের মতো কিছু ভাই আছে যাদেরকে দাওয়াত দেওয়া হয়েছে, কিন্তু তারা এই ময়দানে এসে বসতে পারে নাই। দোকানের আড্ডায় বসে আছে, দোকানে বসে গল্প গুজব করতেছে, বলতেছে মাইকের আওয়াজ তো আমরা শুনতেই আছি, এখানে বসেই তো বয়ান শোনা যায়। কিন্তু ওইখানে বসে শোনা আর এই কোরআনের মাজলিসে বসে শোনা, বলুন তো দুটো কি এক হতে পারে? দুটো কখনোই এক হতে পারে না। তাই আমি ভাইদেরকে অনুরোধ করব, আগেও একবার অনুরোধ করেছি, আবার অনুরোধ করব, মেহেরবানি করে দোকানদার ভাইরা, আগামী দিন আল্লাহ ব্যবসায় বরকত বেশি দিবেন ইনশাআল্লাহ। আপনি দোকানটা বন্ধ করে দেন, দেখবেন দোকানের সামনে মানুষ থাকবে না। যুবক ভাইরা, আমি আসার সময় দেখলাম প্রচুর মানুষ রাস্তায় দাঁড়ানো। যুবক ভাইরা, আপনাদেরকে বলবো, একটু মেহেরবানি করে অনুরোধ করছি, ময়দানে এসে সময় নিয়ে বসুন। কোন কথাটা আপনার ভালো লাগবে আমিও জানি না, আপনিও জানেন না। একটা কথা আপনার ভালো লেগে যেতে পারে, ওই কথাটা আপনার মোড় ঘুরিয়ে দিতে পারে, আপনাকে আমলের পথে আনতে সাহায্য করতে পারে। কথা বলেন ঠিক কিনা? হার ফুলেরা রঙে বুয়ে দেগা রাস, কবি বলেন এক এক ফুলে এক এক ঘেরান। কার কথার ভিতরে আপনার আমার হেদায়েত রয়ে গেছে এটা আপনিও জানেন না, আমিও জানি না। আমার একটা কথা হয়তো আপনার ভালো লাগবে, আর এক বক্তার কথা হয়তো আরেকটা ভালো লাগবে। এভাবে ভালো লাগাগুলো মিলিয়ে এক সময় আপনি আমিও ভালো মানুষে পরিণত হয়ে যাব। কথা বলেন ঠিক কিনা? এই জন্য লোকমান হাকিম তার সন্তানকে ওসিয়ত করেছিলেন, সন্তান তুমি জাহিবিল ওলামাদের সাথে, আলেমদের সাথে তুমি বসবা, তাদের মজলিসে তুমি বসবা। কারণ হলো ওই আলেমদের কথার ভিতরে, যে আলেমদের কথার ভিতরে মাধুর্যতা আছে, তাসির আছে, সে আলেমের কথায়
হতে পারে তোমার শক্ত অন্তরটা মোমের মতো নরম হয়ে যেতে পারে। বলুন সুবহানাল্লাহ। হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে প্রত্যেককে এলাকার সবাইকে যেন মজলিসে বসার তৌফিক দেন, আসার তৌফিক দেন। সকলে বলেন আমিন। মাশাআল্লাহ, আমাদের ময়দান ভরে যাচ্ছে আস্তে আস্তে। বলেন আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, আমরা আজকে বসেছি, আজকে একটা গুরুত্বপূর্ণ দিন কিন্তু আমাদের বাংলাদেশের ইতিহাসের জন্য। আজকে হলো কি 16 ডিসেম্বর, আওয়ার ভিক্টোরি ডে, আমাদের বিজয় দিবস। বলেন না আলহামদুলিল্লাহ। এমন একটা সুন্দর দিনে আমরা এই ময়দানে একত্রিত হয়েছি, এখানে বসেছি। আজকের এই দিনে 1971 সনে আজকের এই দিবসে পাকিস্তান হানাদার বাহিনী, জালেম বাহিনী আমাদের এই দেশ থেকে বিদায় নিয়েছিল। আত্মসমর্পণ করে মুক্তিযুদ্ধে তারা পরাজয় বরণ করে বিদায় নিয়েছিল। আজকে সেই আমাদের স্বাধীনতার দিন, আজকে আমাদের সেই বিজয় দিবসের দিন। সেই বিজয় দিবসে আজকে বিভিন্ন জায়গায় কনসার্ট হচ্ছে, গান হচ্ছে, ডেক সেট বাজানো হচ্ছে। একটু চিৎকার নেবে বলেন নাউজুবিল্লাহ। আমরা সেই তথাকথিত প্রগতিবাদীদের স্লোগানের সাথে এক না হয়ে আমরা একটি সহি তরিকায় কোরআন হাদিসের নিয়ম অনুযায়ী আমরা আজকে সেই শহীদদের জন্য দোয়া করব, যেখানে 30 লক্ষ শহীদেরা বাংলাদেশ স্বাধীন করার জন্য জীবন দিয়েছিল। অনেক মা বোনরা সংগ্রামহানি হয়েছিল। আমি আমার মুসল্লি মুক্তিযোদ্ধাদের কাছে শুনেছি, মুক্তিযোদ্ধার পরে অনেক বাবারা, যে মুরব্বীরা উপস্থিত আছেন, অনেক মা বোনেরা তাদের পেটের বাচ্চাকে মেরে ফেলেছিল। কেন জানেন? কারণ ওই পাকিস্তানি হানাদার বাহিনীরা আমাদের এই বাংলাদেশের পূর্ব পাকিস্তান তখন ছিল, বাংলাদেশের সুন্দরী রমণীদেরকে ধরে নিয়ে তাদের সাথে খারাপ কাজ করে তাদের পেটের ভিতরে বাচ্চা জন্ম দিয়েছিল। জোরে বলেন নাউজুবিল্লাহ। পরে মা বোনরা সেই বাচ্চাদেরকে যখন পেটের ভিতরে, মাটির ভিতরে দাফন করছে, বলছে তুমি না মা, তুমি কেন এটা করলা? কয় আমি করেছি এই জন্য, আমি জালেমদের সন্তান আমার পেটে, আমার বুকে আমি লালন করব না। এত অত্যাচার জুলুম করেছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের এই মেমোরিয়াল ডে, আজকে সেই স্মরণীয় দিন আমাদের 16 ডিসেম্বরে, আজকে আমরা শহীদদের জন্য দোয়া করব, আল্লাহ যেন কবুল করে। বলেন আমিন। আর জোরে বলেন আমিন। তাদেরকে আল্লাহ জান্নাতের আলা মাকাম দান করেন। বলেন আমিন। জীবিত মুক্তিযোদ্ধা যারা আছে, আল্লাহ যেন তাদেরকে হায়াত দারাজ করেন। ভুয়া মুক্তিযোদ্ধা না। বিগত সরকারের আমলে আমি শুনেছি 50,000 নাকি 25,000 ভুয়া মুক্তিযোদ্ধা বানাইছে। ভুয়া মুক্তিযোদ্ধা সার্টিফিকেট বানাইয়া তাদেরকে মাসে 35,000 30,000 গম, ভুট্টা, ডাল, চাল তাদেরকে দিয়ে তাদেরকে সোনার সোহাগা, সোনার বালাখানা তাদেরকে বানায় দিচ্ছে। কিন্তু আমরা সেই ভুয়া মুক্তিযোদ্ধাদের জন্য নয়, বরং যারা সত্যিকারের মুক্তিযোদ্ধা, যারা সত্যি দেশের জন্য জীবন বাজি রেখে যুদ্ধ করেছিল, আমরা তাদের জন্য দোয়া করব, আল্লাহ যেন তাদেরকে হায়াত দারাজ করেন। বলেন আমিন। তাদেরকে জান্নাতের আলা মাকাম দান করেন। বলেন আমিন। হাজিরিন, একটা স্বাধীন দেশের মূল্য আছে না নাই? একটু সকলে জবান খুলে বলেন আছে। একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের মূল্য, মর্যাদা কতটুকু? এই প্রশ্নের উত্তরটা যদি আপনি ফিলিস্তিনের জনগণকে জিজ্ঞাসা করেন যে হে ফিলিস্তিনের জনগণেরা, স্বাধীনতার মূল্য কতটুকু, একটা স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্রের মর্যাদা কতটুকু, দাম কতটুকু, ফিলিস্তিনের জনগণরা জানে একটা স্বাধীনতার দাম কতটুকু। তারা 70 বছর থেকে স্বাধীনতার জন্য যুদ্ধ করতেছে। সুবহানাল্লাহ। একটা স্বাধীনতার সার্বভৌমত্ব রাষ্ট্রের দাম কত? আপনি যদি কাশ্মীরের মুসলমানদের, কাশ্মীরের জনগণকে জিজ্ঞাসা করেন, গুজরাটের জনগণকে জিজ্ঞাসা করেন,
তাদের কাছে জিজ্ঞাসা করলে বুঝতে পারবেন একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের মর্যাদা কতটুকু। ফিলিস্তিনের মুসলমানরা লক্ষ লক্ষ শিশু তাদের হারিয়েছে, লক্ষ লক্ষ যুবক তাদেরকে শেষ করেছে, তারপর আজও পর্যন্ত স্বাধীনতা পায় নাই। আর আল্লাহ আমাদেরকে দয়া করে ইহসান করে মাত্র 9 মাসে যুদ্ধ করে আল্লাহ স্বাধীনতা দিয়েছিলেন। বলেন আলহামদুলিল্লাহ। আজকে সেই স্বাধীনতা হুমকির মুখে, আজকে সেই স্বাধীনতা হারিয়ে যাওয়ার পথে। আজকে বারবার আমাদের প্রতিবেশী রাষ্ট্র আমাদেরকে হুমকি দিচ্ছে। আজকের নিউজ আপনাদেরকে জানিয়ে দিচ্ছি, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার ফেসবুক স্ট্যাটাসে লিখেছে, ফেসবুক স্ট্যাটাসে সে বলেছে যে আমাদের স্বাধীনতা দিবস আজকে। একটু জোরে বলেন নাউজুবিল্লাহ। আজকে স্বাধীনতা দিবস আমাদের না ভারতের? জোরে বলেন আমাদের না ভারতের? আমাদের। কিন্তু নরেন্দ্র মোদী ফেসবুকে লিখেছে আজকে আমাদের স্বাধীনতা দিবস। আমাদের স্বাধীনতা দিবসে যারা জীবন দিয়েছে আমরা তাদেরকে স্মরণ করতেছি। একটু জোরে বলেন নাউজুবিল্লাহ। এই কথা দ্বারা কি বুঝলেন? এই কথা দ্বারা কি ওরা আমাদের বাংলাদেশকে স্বাধীন রাষ্ট্রের ভিতরে রাখছে, না ওরা আমাদেরকে তাদের ভিতরে নিয়ে গেছে? তাদের ভিতরে নিয়ে গেছে না? এই জন্য আমি বলছি ভাইরা, আমাদের স্বাধীনতা, আমাদের মানচিত্র হুমকির মুখে। এখন দরকার আমাদের ট্রেনিং দেওয়া। কি দেওয়া? ওই শুধু দাওয়াত খায়া শরীর মোটা বানানোর সময় এখন নেই। এখন সময় হলো ট্রেনিং দেওয়া, কিভাবে অস্ত্র চালাইতে হবে, কিভাবে শত্রুর মোকাবেলা করতে হবে। আমি সেদিন উত্তরবঙ্গে গেলাম, আমার আগে যে বক্তা বয়ান করলো, আমরা তো বিভিন্ন জায়গায় মাহফিলে যাই, শুধু বলতে যাই না, আমার আগে যে বক্তা বয়ান করে ওই বক্তার বক্তব্য আমরা শুনি, কান লাগাইয়া থাকি যে কি বলে, ওনার কথা থেকে আমার নতুন কিছু শেখার আছে কিনা, এটা কিন্তু আমরা শুনি। আপনারা এটা বুঝেন না যে আমরা শুধু বলতে যাই, আমরা বলতেও যাই, শুনতেও যাই। ওই যে প্রথমে কথাটা বললাম, হার গুলেরা রঙে বুয়ে দেগারা, এক এক ফুলে এক এক ঘেরান। তো ভাইরা, আমার আগে বক্তা নাই, উনি একটা কামিল মাদ্রাসার প্রিন্সিপাল, খোশবাজার দারুস সুন্নাত কামিল মাদ্রাসা, উত্তরবঙ্গের বড় কামিল মাদ্রাসা। প্রিন্সিপাল সাহেব আমার আগে, ওটা হলো ভারতের বর্ডারে, ঠাকুরগাঁও পঞ্চগড়, ভারতের বর্ডারের পাশের এলাকা। আমার আগে প্রিন্সিপাল সাহেব বক্তব্য দিল কি বলবো? আপনারা কি রাগ করতেছেন নাকি? আমার আগে বলল, মুসলমান ভাইরা ওখানে হাজার হাজার মানুষ, ওটা একটা দরবার, ওখানে একজন আল্লাহর ওলি শুয়ে আছেন, শাহ মাসুদ রহমাতুল্লাহ আলাইহি, যিনি খলিফা ছিলেন শশিনার মরহুম পীর আবু জাফর সালেহ রহমাতুল্লাহ আলাইহির হাতে। সেখানে বিশাল দরবার হয়েছে। ওই দরবারে কামিল মাদ্রাসার প্রিন্সিপাল সাহেব বললেন যে আমি এনএসআই এর সাথে কথা বলেছি। এনএসআই, ডিজিএফআই এরা হলো সরকারের গোপনীয় তথ্যগুলো, বিভিন্ন জায়গায় গোপন তথ্য এরা সরকারকে দিয়ে থাকে, এনএসআই, ডিজিএফআই। উনি বলে যে আমি এনএসআই এর সাথে কথা বলেছি যে আমাদের তো এখন মোটামুটি প্রস্তুতি নিয়ে রাখা দরকার, যেভাবে আমাদেরকে হুমকি দামকি দিতেছে, আমাদের এখানে আসলে অনেক দেরিতে আসবে, আগে আক্রান্ত হবে বর্ডার এলাকা, যদি ঢুকে পড়ে আর কি, আল্লাহ না করুক, বলেন আমিন। আর যদি বলেন আমিন, ইনশাআল্লাহ। আমি তারপরের বক্তব্য বলেছি, আপনারা ভয় পাবেন না, ইনশাআল্লাহ ওরা আমাদেরকে যতই ভয় দেখাক না কেন, ইনশাআল্লাহ এই দেশের কিছুই হবে না, এই দেশে ওরা প্রবেশ করতে পারবে না, ইনশাআল্লাহ। প্রিন্সিপাল সাহেব বললেন, ও মুসলমান ভাইরা বলেন তো, আমাদের জন্য কোরবানি দেওয়া কি? কোরবানি দেওয়া কি ওয়াজিব? মুসলমানদের জন্য কোরবানি দেওয়া ওয়াজিব।
আল্লাহ সামর্থ্য দিছে কোরবানি দিবে। আকিকা দেওয়া কি সুন্নত, আকিকা দেওয়া সুন্নত। এটা সবাই দিতে পারে, এটা গরিব মানুষও দিতে পারে, ধনী মানুষও দিতে পারে, কিন্তু কোরবানি দেয় কারা? ধনীরা, যাদের উপরে কি আছে? নেশাব পরিমাণ সম্পদ যাদের আছে। নেশাব পরিমাণ সম্পদ যার আছে। নেশাব পরিমাণ সম্পদ কতটুকু? 52.5 ভরি রূপার দাম। 52.5 ভরি রূপার দাম। যদি 1 বছর জমা থাকে তাহলে তার উপরে যাকাত ওয়াজিব। 52.5 ভরি রূপার দাম কত? আপনি যদি একটু ইন্টারনেটে সার্চ দেন যে আজকে রূপার ভরি কত, তাহলে ওই রূপার ভরির দাম গুণ 52.5 গুণ 52.5। আমি উদাহরণস্বরূপ যদি বুঝাই দেই, 22 ক্যারেটের যদি রূপার দাম ধরেন, সবচেয়ে ভালো মানের যে রূপাটা, যদি ওইটার দাম ধরেন, ওইটার বড়ি যদি হয় 1400 টাকা। কত? 1400 টাকা। একটু হাতে কলমে বুঝাই দেই, তাহলে 1400 গুণ 52.5, 1400 গুণ 52.5, তাতে আসে 73,500 টাকা। কত? 73,500 টাকা। এই দামটা আপডেট হইতে পারে। দিন অনুযায়ী সোনার দাম যেমন আপডেট হয়, রূপার দামও ভালো মন্দ কি হয়? আপডেট হয়। তাহলে আমি 1400 টাকা যদি রূপার ভরি ধরি, তাহলে 52.5 ভরি রূপার দাম আসে 73,500 টাকা। ধরেন 80,000 টাকা। 1 লক্ষ টাকাও না, 80,000 টাকা যদি কারো কাছে 1 বছর জমা থাকে, ঋণ নেই, তাহলে ওই ব্যক্তির উপরে যাকাত দেওয়া কি ওয়াজিব। এখন যাকাত দেওয়ার জন্য 1 বছর জমা থাকতে হবে, কিন্তু কুরবানি দেওয়ার জন্য 1 বছর জমা থাকা লাগবে না, বরং কুরবানিতে 3 দিন, 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ, এই 3 দিন যে কোরবানি, এই 3 দিনের যে কোনো একদিন যদি ওই টাকার পরিমাণ সে মালিক হয়ে যায়, তাহলে তার কোরবানি ওয়াজিব। কোরবানির জন্য 1 বছর জমা থাকা লাগবে না। প্রিন্সিপাল হুজুর বললেন, কোরবানি তো আপনারা দেন, আকিকা তো আপনারা দেন, তাহলে ওটার জন্য তো একটা ছুরি লাগে। কি বলেন, লাগে না? গুল্লি তো আর লাগে না, লাগে কি? ছুরি। গুল্লি রাখলে তো সমস্যা আছে, পিস্তল রাখলে সমস্যা আছে, কিন্তু আপনি যদি আকিকার কথা বললে আর কোরবানির কথা বললে যদি একটা ছুরি অন্তত পক্ষে ঘরে রাখেন, কি জন্য? প্রস্তুতির জন্য। যদি কাফেররা আইয়া বসে, যদি কাফেররা আক্রমণ করে বসে, তাহলে ওইটা ওই সময় কি কাজে লাগানো যাবে। বন্ধুরা, এই জন্য নিজের দেশের প্রতি ভালোবাসা, মুহাব্বত দরকার আছে না নাই? নিজের দেশকে ভালোবাসা, পাশের দেশকে ভালোবাসা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের ভূমিকে ভালোবেসেছেন কিনা বলেন? নিজের মাতৃভূমি যেখানে জন্ম নিয়েছেন, সেই জমিনকে আমার নবীজি ভালোবেসেছেন, বলেন সুবহানাল্লাহ। হাদিস শরীফ প্রমাণ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই রজনীতে হিজরত করে মক্কা ছেড়ে মদিনায় যাচ্ছেন, অন্ধকার রজনী, আল্লাহর হুকুম হয়েছে, হাবিব আপনি আর আপনার জন্মভূমিতে থাকতে পারবেন না। নিজের জান, নিজের দিন, নিজের ঈমান রক্ষা করার জন্য আপনাকে আপনার মাতৃভূমি ছেড়ে যেতে হবে। উঠে যান, ঘুম থেকে উঠে যান। নবীজি আমার হযরত আলীকে নিজের বিছানায় শোয়া দিয়া ঘর থেকে যখন বের হয়ে যাবেন, তাকিয়ে দেখেন ঘরের চতুর্দিকে কাফের মুশরিকেরা বড় বড় লম্বা তলোয়ার নিয়ে দাঁড়িয়ে আছে। নবীজিকে সামনে পেলেই টুকরো টুকরো করে ফেলবেন। জিবরাইল আমিন এসে নবীজিকে জানিয়ে দিলেন, হাবিব আল্লাহ,
সূরা ইয়াসিন শরীফ পড়ে কিছু বালু হাতে নিয়ে সূরা ইয়াসিন শরীফ পড়ে আপনি বালুর মধ্যে ফু দেন, বালির মধ্যে ফু দিয়ে আপনি এরকম কাফের মুশরিকের দিকে আপনি বালু, এক মুঠো বালু আপনি নিক্ষেপ করেন, নিক্ষেপ করবেন আপনি, আর আপনার ঘরের চতুর্দিকে কাফেরদের চোখের ভিতরে ভিতরে ওই বালু ঢুকিয়ে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ। সুবহানাল্লাহ। আমি ওয়ামা রামাইতা ইয রামাইতা আল্লাহ কোরআন বলে দিচ্ছে, সেই ঘটনাকে আল্লাহ কোরআনে রেজিস্ট্রেশন করে দিয়েছেন, সেই ঘটনাকে আল্লাহ কোরআনে কোট করে দিয়েছেন, দলিল করে দিয়েছেন। হাবিব, আপনি যখন বালুগুলো নিক্ষেপ করেছেন, ওয়ামা রামাইতা, মূলত আপনি নিক্ষেপ করেন নাই, ওয়ালাকিন্নাল্লাহা রামা, বরং আমি আল্লাহ নিক্ষেপ করেছিলাম। বলেন সুবহানাল্লাহ। নবীজি আমার বালু নিক্ষেপ করলেন, কাফেররা চোখগুলো মুছতেছিল, এই চোখগুলো মুছতেছিল, ওই ফাঁকে আল্লাহ তার হাবিবকে বের করে দিলেন। বলেন না মারহাবা। নবীজি আমার নিজের ঘর ছেড়ে চলে যাচ্ছেন, নিজের মক্কা, নিজের মাতৃভূমি ছেড়ে চলে যাচ্ছেন। কিছু দূর যায় আর নিজের মাতৃভূমির মায়ায় পিছনের দিকে ফিরে ফিরে চায়। কিছু দূর যায় আবার মক্কার দিকে ফিরে ফিরে চায় আর বলে, সাক্ষী থাকো চন্দ্র সূর্য, আসমানেরই ফেরেশতারা, সাক্ষী থাকো চন্দ্র সূর্য, আসমানেরই ফেরেশতারা, কাফেরেরই অত্যাচারে আমি হইলাম দেশহারা। লাউলা আন্না কওমি আখরাজুনি মা সাকানতু গায়রাকা। নবীজি আমার কিছু দূর যায় আর মক্কার দিকে লক্ষ্য করে বলে, ওরে আমার মক্কা, আমার মাতৃভূমি রে, যদি আমার নিজের স্বজাতিরা আমাকে জোর করে তোমার থেকে বের করে না দিত, আমি মক্কা তোমাকে ছেড়ে পৃথিবীর কোথাও যাইতাম না। তুমি আমার কাছে কতই না প্রিয়, তুমি আমার মাতৃভূমি, এই জমিনে আমি জন্ম নিয়েছি, তোমার আলো বাতাসে আমি বড় হয়েছি, তোমার মাটিতে আমি হাঁটা চলা করেছি, তোমার সাথে মিশে আছে আমার দেহ, তোমার সাথে মিশে আছে আমার শৈশবকাল, আমার বাল্যকাল, আমার যৌবনকাল তোমার সাথে মিশে আছে। তোমাকে ছেড়ে আমার যেতে মনে চায় না। কিন্তু আল্লাহর হুকুম যেতেই হবে। কার হুকুম? আল্লাহর হুকুম যেতেই হবে। নবীজি আমার চলে গেলেন মদিনায়, কিন্তু মন এখনো মক্কায়, মাতৃভূমির জন্য এখনো তার মন কাঁদতেছে। ও ভাই, দেশের জন্য মায়া থাকা দরকার আছে না নাই? আমি সেই জিনিসটা বুঝাচ্ছি। রাসূল আমার নিজের মাতৃভূমিকে হৃদয় দিয়ে ভালোবেসেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যাওয়ার পরে
নামাজ পড়তেছেন ফিলিস্তিনের দিকে ফিরে, বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে তিনি নামাজ পড়তেছেন। কিবলা বাইতুল মুকাদ্দাস, কিন্তু নবীজির মনে মনে আছে, আল্লাহ, আমি যদি ওই মক্কায় যে কাবা আছে, আমি যদি কাবার দিকে ফিরে নামাজটা পড়তে পারতাম, আমার মনে শান্তি লাগতো। কিন্তু নবীজি আবার নামাজ পড়তেছেন বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে। শুধু নবীজি নয়, বরং আদম থেকে শুরু করে ঈসা নবী পর্যন্ত যত নবীরা পৃথিবীতে এসেছেন, সব নবীরা নামাজ পড়েছেন বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে। যে বাইতুল মুকাদ্দাস আজকে ইহুদিরা দখল করে রেখেছে, মুসলমানদেরকে ভিতরে প্রবেশ করতে দেয় না। মুসলমানরা ঢুকলে পরে মুসলমানদেরকে মারে, মুসলমানদেরকে খেদায় বের করে দেয়। কত অসহায় আমরা মুসলমানরা। বন্ধুরা আমার, একটু মনোযোগ দিয়ে শুনবো। আজকে তামাম বিশ্বের যত জনসংখ্যা আছে, যদি আপনি ইন্টারনেটে সার্চ দেন, দেখবেন আমাদের বিশ্বের জনসংখ্যা হলো প্রায় 800 কোটির মতো। এই 800 কোটি জনসংখ্যার ভিতরে মুসলমানদের সংখ্যা কত? যদি আপনি এটা জানার চেষ্টা করেন, দেখবেন মুসলমানের সংখ্যা হলো 2.45 বিলিয়ন, অর্থাৎ 200 কোটিরও বেশি। বলেন আলহামদুলিল্লাহ। 200 কোটিরও, 800 কোটি জনসংখ্যার 200 কোটিরও বেশি হলো মুসলমান। এই 200 কোটি মুসলমান, এখন যদি আপনি ইহুদিদের কথা একটু খোঁজ নেন যে ইহুদিদের পরিমাণ কত, এই 800 কোটি জনসংখ্যার ভিতরে ইহুদিদের জনসংখ্যার পরিমাণ হলো 0.15%, অর্থাৎ ইহুদিদের পরিমাণ হলো 1% না, 1% না, 1 কোটি প্লাস। এটা হলো মাত্র ইহুদিদের সংখ্যা 1 কোটি প্লাস, আর মুসলমানদের সংখ্যা 200 কোটি। আর আমাদের মুসলিম প্রধান, মুসলিম দেশের প্রধানরা আছে 56 জন। কতজন? 56 জন মুসলিম প্রধান দেশ আছে। তাহলে চিন্তা করতে পারেন, 200 কোটিরও বেশি মুসলমান, আজকে 1 কোটিও ইহুদি না, তাদের কাছে আমরা নির্যাতিত, লাঞ্ছিত, অপমানিত। কথা বলেন ঠিক কিনা? কেন? এই প্রশ্নটা যেমন আমাকে ধুকরে ধুকরে শেষ করে দিচ্ছে, এই প্রশ্নটা হয়তো মাঝে মাঝে আপনার হৃদয়ে জেগেছে যে আমরা বিশ্বে এত শক্তিধর, ফিলিস্তিনের পাশে দুবাই, কুয়েত, বাহরাইন, জর্ডান, এত মুসলিম দেশ থাকা সত্ত্বেও আজকে ফিলিস্তিনের পাশে কেউ নেই। ওরা একা কেন এত মার খাচ্ছে কেন? এই প্রশ্নের জবাবটাও আমি যতটুকু পেয়েছি, আমি বয়ানের শেষের দিকে মোনাজাতের আগে দেওয়ার চেষ্টা করব, যে কেন আমরা 1 কোটি ইহুদির কাছে 200 কোটি মুসলমান আজকে মার খাচ্ছি। এর আগে আমি আমার যে পয়েন্টে ছিলাম সে পয়েন্টে চলে আসি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় বসে নামাজ পড়তেছেন কোন দিক ফিরে? মদিনায় বসে নামাজ পড়তেছেন বাইতুল মুকাদ্দাস, যেটা হলো ফিলিস্তিনে, জেরুজালেমে। কিন্তু নবীজির মন চায় কোন দিক ফিরে পড়বে? কাবার দিকে ফিরে, মক্কার দিকে ফিরে নামাজ পড়বে। নবীজির মন চাচ্ছে এটা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একদিন জিবরাইলকে পাঠিয়ে দিলেন, জিবরাইল, তুমি এবার আমার হাবিবের কাছে চলে যাও, আমার হাবিবের মন চাইতেছে কাবার দিকে ফিরে নামাজ পড়বে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন মদিনার উপকণ্ঠে একটা মসজিদে বসে নামাজ পড়তেছিলেন, এক জায়গায় বসে। তখন ওটা মসজিদ হয়নি,
এখন ওটা মসজিদ হয়েছে। ওই মসজিদটার নাম মসজিদে কেবলাতাইন, দুই কেবলার মসজিদ। যখন হজ উমরা করতে যান আপনারা, তখন আপনাদেরকে দিয়ে ওই মসজিদ দেখানো হয় যে এই সেই মসজিদ যেখান থেকে কেবলা পরিবর্তন হয়েছিল, দুই কেবলার মসজিদ, মসজিদে কেবলাতাইন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যোহরের নামাজ পড়তেছিলেন, অন্য রিওয়ায়াতে আসে আসরের নামাজ পড়তেছিলেন, 4 রাকাত বিশিষ্ট ফরজ নামাজ। 2 রাকাত যখন পড়া হয়েছে, জিবরাইল আমিন এসে নবীজিকে ধরে বাইতুল মুকাদ্দাস থেকে মুখ ফিরাইয়া, বডি ফিরাইয়া একেবারে কাবার দিকে ফিরাইয়া দিলেন। সুবহানাল্লাহ। আর জিবরাইল আমিন সূরা বাকারার আয়াত নিয়ে নাযিল হলেন। আল্লাহর তরফ থেকে যে ওহী, আল্লাহর তরফ থেকে যে মেসেজ নিয়ে নাযিল হলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها فول وجهك شطر المسجد الحرام। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। হে বন্ধু আমার, অবদস্ত আমার, আমি দেখতেছি আপনি বারবার আকাশের দিকে আপনার মাথা উঠাচ্ছে, আপনার চেহারা বারবার আসমানের দিকে উঠাইতেছেন। আমি দেখতেছি কেন উঠাচ্ছেন তা তো আমি জানি, আপনার মন চাইতেছে আপনি কাবার দিকে ফিরে নামাজ পড়বেন, এই জন্য বারবার নামাজ পড়া অবস্থায় আপনি আকাশের দিকে তাকাচ্ছেন। আমার আল্লাহ যেন আমার মনের আশাটা পূরণ করে দেয়। হাবিব আমার, আপনি যেহেতু কেবলা, নামাজের কেবলা, আপনি কাবাকে পছন্দ করেছেন, তাই আমি আল্লাহ কাবাকে কিবলা হিসেবে পছন্দ করলাম। ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম, আপনি এখনই আপনার চেহারাকে মসজিদুল হারামের দিকে আপনি ঘুরাইয়া দেন। সুবহানাল্লাহ। এই কিবলা পরিবর্তন হয়ে গেল। সেই থেকে শুরু করে আজ পর্যন্ত আমাদের নামাজের কিবলা হলো কাবা। এটা আমার নবীজির মহব্বতে আল্লাহ দান করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার মনের আশা পূরণ হইল, এখন থেকে নবীজি নামাজ পড়বেন কাবার দিকে ফিরিয়া, পড়েন না সুবহানাল্লাহ। কিন্তু কাবাকে দেখেন না, বহু বছর হয়ে গেছে, 3টি বছর হয়ে গেছে। মক্কা শরীফ দেখতে পারেন না, কারণ ওই যে রাতের আধারে চলে আসছেন। একদিন রাতের আধারে স্বপ্ন দেখেন, ঘুমের মধ্যে নবীজি আমার স্বপ্নে দেখতেছেন তিনি মক্কা শরীফে আসছেন। বলেন সুবহানাল্লাহ। মক্কা শরীফে আসছেন, মক্কা শরীফে এসে আল্লাহ রাব্বুল আলামিনের কাবায় তাওয়াফ করেছেন। মক্কা শরীফে এসেছেন, আল্লাহর কাবা তাওয়াফ করেছেন। তাওয়াফ করার আগে হাজারে আসওয়াদ চুমা খেয়েছেন, এরপরে তাওয়াফ করেছেন। তাওয়াফ শেষে 2 রাকাত নামাজ পড়া ওয়াজিব, 2 রাকাত নামাজও পড়েছেন। 2 রাকাত নামাজ পড়ে এবার জমজম কুয়ার কাছে যায়। জমজম কুয়ার কাছে যায় একটু পানি খায়, জমজমের পানি পান করেছেন। জমজমের পানি খাইয়া শরীরটা তাজা বানাইয়া এরপরে যায় সাফা মারওয়ায় দৌড়াদৌড়ি করতে 7 বার। কয়বার? 7 বার। তাওয়াফের চেয়েও সাফা মারওয়ায় দৌড়াদৌড়ি আরো বেশি সময় লাগে। কাবা ঘরের পাশ দিয়ে যদি তাওয়াফ করেন অল্প সময়ের ভিতরে হয়ে যায়, কিন্তু 2 তলা 3 তলা থেকে তাওয়াফ করলে আপনাকে 1 ঘন্টার অধিক 1.5 ঘন্টা 2 ঘন্টা সময় লেগে যায়। নবীজি এগুলো স্বপ্ন দেখলেন। সাফা মারওয়ায় তিনি সাই করেছেন। সাফা মারওয়ায় সাই করার পরে মাথার চুল কামাইছেন। মাথার চুল কামাইয়া তিনি হালাল হয়েছেন, ওমরা করেছেন। এই স্বপ্নটা নবীজি আমার ঘুমের মধ্যে দেখলেন। গভীর রজনী, গভীর রাত্রি তার ঘুম ভেঙে যায়। ঘুম ভেঙে যাওয়ার পর